নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। আজকে শুক্রবার আর এখন প্রায় 5টা বাজে। তো আজকে আমি একটা গল্প বলবো, হনুমানজির গল্প। তো গল্প শেষে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে। তো চলুন শুরু করে নেওয়া যাক। তো আপনারা কি জানেন, হনুমানজির কিন্তু জন্ম হয়েছিল হনুমানজির মাতা অঞ্জনের পাপ নির্মূল করতে। সেই গল্পটাই আজকে আপনাদের বলবো। হনুমানজির মা অঞ্জনী ছিলেন মর্তের এক খুবই অপ্সরা। তো এক মুনি ঋষির শাপে তার মুখ বাঁদরের মতো বিকৃত হয়ে যায়। তো সেই মুনি ঋষি তাকে অভিশাপ দেয়, তার যখনই বিবাহ হবে বা প্রেম বন্ধনে আবদ্ধ হবে তার মুখ বানরের মতো বিকৃত হয়ে যাবে। তো অঞ্জনী তো প্রেম বন্ধনে আবদ্ধ হয় এবং বিবাহ হয় বানররাজ কেশরের সঙ্গে। অঞ্জনী ছিলেন শিবের উপাসক, ভীষণ শিব ভক্ত ছিলেন তিনি। তাই তার ভক্তিতে শিব ঠাকুর প্রসন্ন হয়ে তাকে বর দেয়, তার গর্ভে যে জন্ম নেবে তাতে তার পাপ কেটে যাবে। তা আমরা সকলেই তো জানি, রাজা দশরথ সন্তান লাভের জন্য, পুত্র লাভের জন্য এক যজ্ঞ করেছিলেন। তো সেই যজ্ঞের যে প্রসাদ, সেই প্রসাদ কৌশল্যের পাতে পড়ার আগে এক চিল সেটা নিয়ে উড়ে চলে যায় এবং সেই এক চিলতে অঞ্জনীর পাতে গিয়ে পড়ে। আর অঞ্জনী কিন্তু সেটা শিবের প্রসাদ ভেবে খেয়ে নেয়। আর তারপর তো অঞ্জনী সেই প্রসাদ খেয়ে গর্ভবতী হয়। আর পরে শিবের একাদশতম রুদ্র অবতার হিসাবে স্বয়ং হনুমানজির জন্ম হয় এবং হনুমানজির জন্মের পর মাতা অঞ্জনী কিন্তু তখন অভিশাপ মুক্ত হয়। তো আজকের এই গল্পটা ছিল এইটাই। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। গল্পগুলো ভালো লাগলে আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো তোমাদের কাছে। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এটা একটা ছিল ছোট্ট গল্প।